আপনারা কি জানেন এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ কোনটি? আজকে আমরা আপনাদের নিয়ে যাব সেই ভূষণ্ডেশ্বর মহাদেবেরই সন্ধানে, যেটি আমাদের উড়িষ্যা জেলায় অবস্থিত এবং দীঘা থেকে খুব কাছে, খুব স্বল্প খরচে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আমরা বাঙালিরা তো কম বেশি সবাই একবার হলেও দীঘায় এসেছি, কিন্তু দীঘারই এত কাছে অবস্থিত এই মন্দিরের কথা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমরা স্টে করেছিলাম তাজপুরে এবং তাজপুর থেকে আমরা এবার রওনা দেব উড়িষ্যার বালাসোরে অবস্থিত ভূষণ্ডেশ্বর মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। আমরা রওনা দিয়েছিলাম আমাদের পার্সোনালাইজড 4 হুইলারে করে, কিন্তু ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে কিন্তু অটো যাতায়াতের জন্য পাবেন আপনারা এই ভূষণ্ডেশ্বর মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। টোটো নেবেন না, কারণ অনেকটাই রাস্তা, অটোটাই বেস্ট অপশন। আর এখানে আমাদের গ্রুপের ছোট মেম্বাররা দেখুন কত সুন্দরভাবে এনজয় করছি। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভের উপর দিয়ে। ভীষণ প্লেজেন্ট ওয়েদার ছিল এই টাইমে, অ্যান্ড এত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকটা, মন একদম সত্যি অন্যরকম হয়ে যাচ্ছিল। এই রাস্তাটা নতুন করা হয়েছে ওই তো তাজপুর থেকে দীঘাকে কানেক্টিং করে, এটা হলো মেরিন ড্রাইভ এবং এখানে রাস্তা সত্যিই খুব সুন্দর। এবার আমরা ধীরে ধীরে উড়িষ্যার বর্ডার ক্রস করে চলে এসেছি বালাসোরের দিকে। এখানে একদমই রিমোট এরিয়া, লোকালিটি খুবই কম। তাহলে মহাদেবের উদ্দেশ্যে যেতে যেতে আমরা জেনে নিই চট করে ছোট্ট একটি গল্প, যা এই ভূষণ্ডেশ্বর মহাদেব মন্দিরের সঙ্গে জড়িত, যেটি কিনা রামায়ণের সময় থেকেই কথিত আছে রাক্ষসরাজ রাবণ একদা কৈলাসে গিয়েছিলেন মহাদেবকে কৈলাস থেকে নিয়ে আসবেন বলে। রাবণ তো ছিলেনই দেবাদিদেবের মহান ভক্ত, কিন্তু দেবাদিদেবকে নিজের কাছে বন্দি করে রাখবেন বলে রাবণ সমগ্র কৈলাস পর্বতই লঙ্কায় তুলে আনার জন্য উদ্যত হন এবং তার এই প্রচেষ্টায় মহাদেব ভীষণ পরিমাণে ক্রুদ্ধ হন। যে কৈলাস পর্বতকে রাবণ তার বাহু দ্বারা চাগিয়ে ধরে রেখেছিল, সেই কৈলাস পর্বতকে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠের এক চাপেই মহাদেব আবার যথাস্থানে ফিরিয়ে দেন এবং রাবণের দম্ভ চূর্ণ করেন। কিন্তু এক ভক্তের আকুল বিনতি দেবাদিদেব ফেরাতে পারেন না। তার ফলে রাবণের এই ভক্তিতে তুষ্ট হয়ে শিব তাকে এক বরদান স্বরূপ আত্মলিঙ্গ বা শিবলিঙ্গ প্রদান করেন এবং এও বলেন যে সেই শিবলিঙ্গকে লঙ্কায় নিয়ে যাওয়ার পথে যেখানেই তিনি রাখবেন, সেখানেই কিন্তু সেই লিঙ্গ আত্মপ্রতিষ্ঠিত হয়ে যাবে। ছলনার শিকার হয়ে রাবণ সেই লিঙ্গ, যা দেবাদিদেব মহাদেবের প্রতীক ছিল, তাকে সুবর্ণরেখা নদীর তীরেই এই স্থানে রাখেন এবং সেই লিঙ্গ নিজে থেকেই প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু এটি সম্পূর্ণ এখানের লোককথা অনুযায়ী প্রচারিত, যদিও এই নিয়ে মতবিরোধ রয়েছে। গোকর্ণা, যেটা আমাদের সাউথ ইন্ডিয়ায় অবস্থিত, সেখানেও কিন্তু সেম লোককথাই পরিচিত। যদিও এখানে দেখো, আমরা যেতে যেতে সুবর্ণরেখা নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, আমাদের গাড়ি যাচ্ছিল, কি মনোরম দৃশ্য। এখানে এই যে সরু নদী দেখতে পাচ্ছ, এটা কিন্তু সুবর্ণরেখা নদী এবং তার মাঝে চড়া পড়ে রয়েছে। একদম নিরালা নির্জন পরিবেশ, ভীষণ সুন্দর লাগছিল। তার সঙ্গে যদি থাকে এরকম মাইথোলজির এক অসাধারণ গল্প, তাহলে কার না ভালো লাগে। আর এবার আমরা এসে পড়েছি বাবা ভূষণ্ডেশ্বরের কাছে। বর্তমানে আপনারা যে শিবলিঙ্গটিকে পূজিত হতে দেখবেন, সেই শিবলিঙ্গটি কিন্তু অনেক দিনই জঙ্গলের মধ্যে পড়েছিল, সকলের অজান্তে অগোচরে। অনেক পরে তা পুনরুদ্ধার করা হয় এবং এখানে এক মন্দির নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে মন্দির অনেক সুন্দরভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং নতুন করে সংরক্ষণ করা হয়েছে। আমরা জানতে পারলাম যে জায়গাটিতে মন্দির অবস্থিত তা সম্পূর্ণ একটি নির্জন নিরালা স্থান, কিন্তু বর্তমানে মন্দিরকে ঘিরে এখানে অনেক ব্যবসায়ীদেরই দোকানপাট গড়ে উঠেছে এবং সরকারের তরফ থেকে খানিকটা এখানে জায়গাটাকে সুন্দর করে দেওয়া হয়েছে, কারণ আশেপাশে পুরো লোকালিটি মাছের ভেড়ি এবং কিছুই নেই, সম্পূর্ণ একদম রিমোট এরিয়া, ভীষণ একদম ফাঁকা জায়গা। শুধুমাত্র মন্দিরকে কেন্দ্র করেই এখানে খানিক জনবসতি কিন্তু গড়ে উঠেছে। আর এখানে শিবের বাহন নন্দী বাবাদের সব ডিঙিয়ে আমরা ফাইনালি এসে পড়েছি বাবা ভূষণ্ডেশ্বরের কাছে। এত বড় শিবলিঙ্গ সত্যি আগে দর্শন করিনি, দেখে
বাবাকে দেখে মনটা সম্পূর্ণরূপে ভরে গেল। এত অন্যরকম শিবলিঙ্গ একদম এরকম আমরা তো জেনারেলি দেখি না, অনেকটাই বড় দৈর্ঘ্যে প্রস্থে, এবং এখানে সকলেই পূজা দেওয়ার ব্যবস্থা হয়েছিল, আমরাও পুজো দিয়েছিলাম এখানেই। আর মন্দিরটি একটু নিচে, তোমরা যারা দর্শক বন্ধুরা আছে তারা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে নিচে অবস্থিত জিনিসটি, এবং এর আর যে কোথায় শেষ তা কেউ বলতে পারে না। আর এখানে মন্দির সংলগ্ন এক পুকুর আছে, পুকুরে দেখলাম অনেক মাছ আছে। যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরের আশেপাশেই এক পুষ্করিণীর ব্যবস্থা তো থাকে, তাই আমরা জানি জেনারেলি। আর এখানে বাবার উদ্দেশ্যে পুজো নিবেদন করার জন্য এখানেই লোকাল ভেন্ডার্স আছে, এদের কাছ থেকেই পুজোর সামগ্রী সমস্ত কিছু কিনে নিয়ে আমরা বাবার উদ্দেশ্যে পুজো নিবেদন করতে চললাম। নন্দী বাবাজিরা কিন্তু বড়ই পেটুক, খাবারের লোভে সবাই আমাদের পিছন পিছন কিন্তু গ্রামে এগিয়ে আসছিল। এবং সত্যি কথা বলতে জীব সেবা মানে শিব সেবা, তো জীবের সেবা করে আমরা শিবেরও সেবা করলাম এক প্রকার। যারা নিজেদের ছুটি কাটানোর জন্য দীঘা লাগোয়া অঞ্চলে ঘুরতে আসছেন তারা কিন্তু বাবা ভূষণ্ডেশ্বর মন্দিরের এত সামনে থেকে এসে ফিরে যাবেন না। অনেকেই এই জায়গার কথা আপনারা হয়তো জানেন না, আমরাও জানতাম না, আমরাও খোঁজ নিয়েই এসেছি। একবার হলেও অন্ততপক্ষে এই বাবাকে দর্শন করে যাবেন, আশা করছি আপনাদের জীবন সম্পূর্ণরূপে ধন্য মনে হবে। বাবার কাছ থেকে পুজো শেষ করে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। এবার এখান থেকে যাত্রা শেষ করে আমরা চলে গিয়েছিলাম উড়িষ্যারই আর এক অদ্ভুত জায়গা বিচিত্রপুরের দিকে। আর এই এসে গেছি আমরা, দেখো বিচিত্রপুরে। বিচিত্রপুর অ্যাকচুয়ালি একটা ম্যানগ্রোভ অরণ্য, এবং এখানে অনেক রকম সামুদ্রিক জীবের সন্ধান পাওয়া যায়। এই হলো আমাদের গাড়ি। আর এখানে দেখো কি সুন্দর একটা অন্যরকম পরিবেশ, মাছ ধরার অনেক জাল, চারিদিকে নৌকা ছড়িয়ে রয়েছে। কিন্তু আমাদের পৌঁছোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই আমরা আর পুরোপুরি বিচিত্রপুরের দিকে যেতে পারিনি। এখানে জোয়ার ভাটার উপর নির্ভর করে বোটিং হয়, যেহেতু এটি একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, তাই এখানে জল নেমে গেলে একদমই বোট আর যাতায়াত করতে পারে না। এবং আমরা পৌঁছতে পুরোপুরি ভাটা হয়ে গিয়েছিল, তাই আমরা আর যেতে পারিনি। দুপুর 2টোর মধ্যে এখানে এসে পৌঁছতে আপনারা যদি না পারেন তাহলে কিন্তু আপনাদের আশাটা এক প্রকার বৃথাই হয়ে যাবে। আমাদের সকলের ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, আমরা যেতে পারিনি পুরোটা যেখানটা যাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী কোনো এক ব্লগে অবশ্যই আমরা সেখানে যাব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে শেয়ারেবল বোটস পাওয়া যায়, সেটা রেজিস্টার করতে লাগে শেয়ারেবল বোটসের জন্য, এবং টিকিট কেটে তবে যেতে লাগে। আপনারা যদি দীঘায় ঘুরতে আসেন তাহলে এই পার্শ্ববর্তী অঞ্চল দুটিতে ঘুরতে যেতে একদমই কিন্তু ভুল করবেন না, অবশ্যই এখানে আসবেন, আশা করছি আপনারা নতুন কিছু পাবেন। পরবর্তী ব্লগে এরকমই এক সুন্দর বিচিত্র অন্যরকম জায়গার সন্ধান নিয়ে আমরা আসতে চলেছি। স্টে টিউনড ফর মোর আপডেটস।